মাঝে মাঝে মনে হচ্ছিল হয়তো বেঞ্চে বসেই গোটা সময়টা কাটিয়ে দিতে হবে তাকে। কি ভুল করছিলেন নিজেই বুঝতে পারছিলেন না, কিন্তু ঠিক সেই খাদের কিনারা থেকে সঞ্জু স্যামসন ঠিক করে ফেলেন যেভাবেই হোক ফিরতে হবে তাকে। আর তিনি ফিরলেন একেবারে রাজার মতো, দেখিয়ে দিলেন প্রত্যাবর্তন ঠিক কেমন হওয়া উচিত। 50 বলে অপরাজিত 97 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে তুলে দিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু এই কঠিন সময়টা তিনি পার করলেন কিভাবে, কি সেই 3 জাদুকরী মন্ত্র জানাবো আজকের এই ভিডিওতে। খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জু নিজেই জানিয়েছেন তার এই প্রত্যাবর্তনের পেছনের গল্প। তার কথায় 3টি মন্ত্রে এই অসাধ্য সাধন সফল হয়েছে। প্রথমত, তিনি নিজের ফোন পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। দ্বিতীয়ত, সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে দিয়েছিলেন। আর তৃতীয়ত, নিজের মনের কথা শুনেছিলেন এবং মনকে বিশ্বাস করিয়েছিলেন যে আমি পারবই। সঞ্জু জানতেন তার শট বাছাইয়ে সমস্যা হচ্ছে, কিন্তু রাতারাতি নিজের সব টেকনিক তিনি বদলে ফেলতে চাননি, কারণ এই টেকনিকেই তো তিনি সফল হয়েছেন, করেছেন 3টে শতরান। তাহলে কেন সব বদলাবেন? নিউজিল্যান্ড সিরিজেও রান পাননি তিনি। নিজের উপরেই অবিশ্বাস তৈরি হয়েছিল, মনে হচ্ছিল আমি বোধহয় আর পারবো না। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগে যে 10 দিনের বিশ্রাম তিনি পেয়েছিলেন সেটাকে দারুণভাবে কাজে লাগান। বেঞ্চে বসে ভেবেছেন কেন রান আসছে না। নিজের আত্মার খোঁজ করেছেন, মনের সঙ্গে যুদ্ধ করেছেন। অনেকেই অনেক যুক্তিপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সঞ্জুর মতে এই লড়াইটা ছিল তার একার। আর সেই যুদ্ধ জিতেই তিনি রানে ফিরেছেন। ইডেন গার্ডেন্সে রাতের দিকে শিশির পড়লেও 196 রান তাড়া করা মোটেও সহজ ছিল না। শিশিরের কারণে ব্যাট করতে সুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু উল্টো দিক থেকে নিয়মিত উইকেট পড়ছিল, ফলে চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছিল। সেই কঠিন সময় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান সঞ্জু। নিজেকে বারবার বলতে থাকেন যেমন করেই হোক শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে হবে। আর শেষ পর্যন্ত টিকে থাকার জন্য সঞ্জু বেছে নিয়েছিলেন ঝুঁকিহীন ক্রিকেটের পথ। প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ দেননি তিনি। সঞ্জু জানান চাপের মুখে 196 রান তাড়া করতে গিয়ে বেশি হাওয়ায় শট খেলা যায় না, তাই তিনি চেষ্টা করেছিলেন বেশি 4 মারার, যাতে ঝুঁকি কম থাকে। তার 50 বলে 97 রানের ইনিংসে ছিল 12টি 4 এবং 4টি ছক্কা, অর্থাৎ 72 রান এসেছে শুধু বাউন্ডারি থেকে, আর বাকি 25 রান তিনি নিয়েছেন দৌড়ে। নিজের নিখুঁত পরিকল্পনা আর আত্মবিশ্বাসের জোরেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই ভারতীয় ওপেনার। খাদের কিনারা থেকে ফিরে এসে সঞ্জু স্যামসনের এই লড়াকু ইনিংস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।